বদলের বাংলায় শিল্পের অমৃতকাল। আজ নিউ টাউনে এল&টি মাইন্ড ট্রিটের বিশাল তথ্য প্রযুক্তির অফিসের উদ্বোধন হতে চলেছে। 7 লক্ষ বর্গফুটেরও বেশি আয়তনের তথ্য প্রযুক্তির এই অফিস এবং আজই তার উদ্বোধন হবে। রাজ্যের মেধা আর বাইরে যাবে না। পশ্চিমবঙ্গের আইটি শিল্পের নতুন আশার আলো কিন্তু ইতিমধ্যে জাগতে শুরু করেছে এবং একাধিক পদক্ষেপ শিল্পর ক্ষেত্রে আমরা দেখেছি। বাংলার যে বর্তমান সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একাধিক শিল্পপতিরা ইতিমধ্যেই এসেছেন, বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে জানবো। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, শিল্পমন্ত্রী তাপস রায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখলামও যে শিল্পের অমৃতকাল চলছে, বলাই যায় চলছে। আর আজ যে কর্মসূচি রয়েছে, কখন শুরু হবে, কারা কারা আসতে চলেছেন, কি জানা যাচ্ছে? দেখো, পালা বদলের পর এই বাংলায় একের পর এক শিল্প এবং একের পর এক বিনিয়োগের ঘটনা আমরা দেখেছি এবং কখনো শিলান্যাস, কখনো উদ্বোধন। আমরা এর আগে আমুল দেখেছি, আমরা এর আগে অমিত মেটালিক্স দেখেছি, তার পাশাপাশি একগুচ্ছ বিভিন্ন এমনকি বিদেশি বিনিয়োগও কিন্তু এই রাজ্যে শিল্পের ক্ষেত্রে ঘটছে, তেমন কথা মুখ্যমন্ত্রী বারবার বলছেন। এবং আগামী দুর্গাপুজোর মধ্যে আরও বেশ কিছু বিনিয়োগ, আরও কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তবে একদিকে যেমন সরাসরি শিল্পে বিনিয়োগ, এবার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে একটা বড় দিশা এই বাংলা দেখতে চলেছে। আজকে তার একটা উদ্বোধন এবং নিউ টাউনে যে উদ্বোধন হতে চলেছে, কার্যত সেটি তথ্য প্রযুক্তি হাবের আকার নিতে চলেছে। তার কারণ 7 লক্ষ বর্গফুট স্কোয়ার অর্থাৎ স্কোয়ার ধরে এই বিশাল আয়তনের অফিস এল&টি মাইন্ড ট্রির যে অফিস আজকে উদ্বোধন হতে চলেছে, তাতে তথ্য প্রযুক্তিবিদ যারা রয়েছেন, যারা মূলত গবেষণা এবং চাকরি করেন বা কর্মক্ষেত্রের দিক থেকে, এবং তার পাশাপাশি তথ্য প্রযুক্তি পড়ুয়া যারা, তাদের জন্য একটা বিশাল তাদের প্লেসমেন্ট বা তাদের জায়গা পাওয়ার ক্ষেত্রে, তাদের কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে একটা বড় কাজ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বেলা 11টার পর এই নিউ টাউনের এল&টি মাইন্ড ট্রির এই যে নতুন অফিস, এই নতুন অফিসের উদ্বোধন করবেন। এবং মূলত যে মেধা বা যে তথ্য প্রযুক্তির যারা পড়ুয়ারা রয়েছেন, তারা যখন এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পড়াশুনো করতে দিয়েছিলেন বা দিতেন, যে প্রবণতা, যে ট্রেন্ড আমরা এই বাংলায় দেখেছিলাম, যে কখনো হায়দ্রাবাদ, কখনো বেঙ্গালুরুতে এই পড়ুয়ারা ছুটে যেতেন, বা এখানে কর্মসংস্থান বা কাজের কোনো সেই পরিবেশ ছিল না, তারা কাজ পেতেন না, তাদের প্লেসমেন্টের অভাব ছিল, তারা ছুটে যেতেন ভিন রাজ্যে বা এমনকি ভিন দেশেও। সেই জায়গায় এবার বাংলাতে একেবারে শহর কলকাতার নিউ টাউনে এই তথ্য প্রযুক্তি হাব বা এই বিশাল অফিস একটা যে নতুন দিশা দেখাবে, তার বলার অপেক্ষা রাখে না। সৌমি, একেবারেই কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে।